আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর আশ্রয়ে এসে যাও, এসো এসো। এমন সুযোগ প্রতিদিন পাওয়া যাবে না, তাই এখান থেকে একটি পয়গাম সারা দুনিয়ার উদ্দেশ্যে রেখে যেতে চাই। একটি কথা, একটি গোপন ভেদ বারবার প্রকাশ করছি, বারবার বলছি, এসে যাও, আল্লাহর আশ্রয়ে এসে যাও, আল্লাহকে আপন বানিয়ে নাও, আল্লাহর দুয়ারে ঝুঁকে যাও, আল্লাহকে মাবুদ বানিয়ে নাও। তিনি তোমাদের সকল দুঃখ বেদনা দূর করে দেবেন। মুমিন, জীবন তো কেটে গেল ধোঁকাবাজি প্রেমের টানে, কি হবে আর মুসলমান হয়ে মৃত্যুর পূর্বক্ষণে। জানি না কোন মতলবে এই কাব্য রচনা করেছেন কবি। নিজে তিনি খুব বড় মুমিন বান্দা ছিলেন, কিন্তু এই কাব্য হয়তো তার আসল উদ্দেশ্য প্রকাশ করতে পারেনি। আমি তো বলি, শেষ নিঃশ্বাসেও যদি তওবা করতে পারো, তাহলেও তিনি তোমাকে সাদরে গ্রহণ করে নেবেন। পাপের পঙ্কিলতায় ডুবন্ত কোনো মানুষের এক বিন্দু অশ্রু যদি তার শুষ্ক চোখ থেকে বের হয়, শুধু চোখের পাতাটুকু ভিজিয়ে চোখের কোটরের মধ্যে ছড়িয়ে পড়ে, এরপর সে চেষ্টা করে কিন্তু বাইরে বের না হয়, বরং চোখের পাতাই থেমে যায়, তাহলে আমার আপনার চোখ থেকে বের হওয়া মাছের মাথার বরাবর ওই অসম্পূর্ণ অশ্রুবিন্দু 7 কোটি বছরের গুনাহকেও মাফ করানোর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা এতটুকুতেই বলেন, আয় আয় বন্ধুত্ব করে নে, আজ আমার আর তোর বন্ধুত্ব হয়ে গেল। কোনো পিতামাতাকে এত দ্রুত মেনে নেবেন, ক্ষমা করবেন। কোনো বন্ধুকে এত দ্রুত মেনে নেবেন, ক্ষমা করবেন। কোনো স্ত্রীকে এত জলদি মেনে নেবেন, ক্ষমা করবেন। কোনো স্বামী কোনো ভাইকে এত দ্রুত মেনে নেবেন, ক্ষমা করবেন? নিশ্চয়ই না। সুতরাং সেই রবকে মানিয়ে নাও, তাকে সন্তুষ্ট করো, যিনি বলছেন, তুমি এসেই দেখো আমি কতকাল তোমার ফিরে আসার প্রতীক্ষায় তোমার পথপানে চেয়ে আছি। কখন তুমি আসবে সেই প্রহর গুনছি। ও আমার বান্দা, যখনই তুমি আসবে তোমার রবের দুয়ার খোলাই থাকবে। আযকুরুকা অতাংসানি। ও আমার বান্দা, তুমি তো ভুলে যাও আমাকে, অথচ আমি ভুলি না তোমাকে। আমি তোমার পাপ রাশি ঢেকে রাখি, যেন মানুষের কাছে লজ্জিত হতে না হয়, অথচ আমার প্রতি তোমার সামান্য লজ্জা হয় না। আল্লাহকে সন্তুষ্ট করো তাওবার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। তিনি কেমন ক্ষমাশীল নিজেই জানিয়েছেন। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, ইয়া ইবনা আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, হে আমার বান্দা, তোমার গুনাহ যদি আসমানের ছাদও স্পর্শ করে ফেলে, আর তুমি অনুশোচনার হাহাকার নিয়ে একবার বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেই। আমি কোনো কিছুরই পরোয়া করি না। এক ব্যক্তি এক এক করে খুন করতে করতে 99 জন মানুষ খুন করে ফেলে। অবশেষে তার তাওবার ইচ্ছা হয়। এক অপরিপক্ক আলেমের কাছে গিয়ে 99টি খুনের কথা উল্লেখ করে জানতে চায়, আমার তাওবার কি কোনো ব্যবস্থা আছে? তিনি জবাব দিলেন, এরূপ বদমাশের কোনো তাওবা কবুল হবে না। ওই জালিম তখন সেই আলেমকেও খুন করে ফেলে। 100 খুনের খুনি হওয়ার পর আবারও তার ইচ্ছা জাগলো, তাওবা করব। একজন বিজ্ঞ আলেমকে পেয়ে তার কাছে নিজেকে গোপন রেখে জিজ্ঞাসা করল, এক ব্যক্তি 100 খুনের পাপ করেছে, এই খুনের তাওবার কোনো ব্যবস্থা হতে পারে কি? আলেম বড় কোমল কণ্ঠে স্নেহ মেশানো আওয়াজে বললেন, কেন হবে না বেটা? তাওবার দুয়ার তো আল্লাহ বন্ধ করে দেননি। তিনি তো আরো বেশি খুনের পাপীকেও ক্ষমা করে দেন। শুধু একটি শর্ত, পাক্কা তাওবা করতে হবে। আর পাক্কা তাওবার শর্ত হলো ভালো পরিবেশে থাকতে হবে। তোমার এলাকার পরিবেশ ছাড়তে হবে আর নেককারদের মধ্যে থাকতে হবে। তুমি অমুক এলাকায় চলে যাও। তিনি বললেন, যদি আমার পাপের ক্ষমা হয়ে যায় তাহলে ঘরবাড়ি ছেড়ে দেব। আলেম বললেন, বেটা, আল্লাহর রহমত প্রশস্ত, যাও, চলে যাও। সেই খুনি বিছানাপত্র নিয়ে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরেই মৃত্যু এসে গেল। হাঁটার শক্তি হারিয়ে ফেলল। হামাগুড়ি দিয়ে কোণের উপর ভর দিয়ে শরীর টেনে টেনে গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকল। অন্য প্রান্তের জমিন আল্লাহর হুকুমে সংকুচিত হতে থাকল। সে মাটি খামচে ধরে একটু একটু করে শরীরকে গন্তব্যের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে তার প্রাণ বেরিয়ে গেল। তার দেহ নিশ্চল নিথর হয়ে পড়ে রইল। তার দুহাতের আঙুলগুলো ছিল মাটিকে খামচে ধরা, নিজেকে নিক্কারদের অঞ্চলের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টায় রত। যেহেতু এই ঘটনা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জানানো
আল্লাহ তাআলার মঞ্জুর ছিল, তাই আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলেন। জান্নাতের ফেরেশতাও এলেন, জাহান্নামের ফেরেশতাও। 2 দল ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হলো। দোজখের ফেরেশতারা বলতে লাগলো, এটা আমাদের লোক, কেননা এখনো তওবা করেনি, ওইখানে পৌঁছে গেলে তবেই তার তওবা পূর্ণ হতো। জান্নাতের ফেরেশতারা বলল, এটা আমাদের লোক, কেননা সে তওবা করেই তো ঘর ছেড়েছিল, তওবাকে খাঁটি করার জন্য নেককারদের এলাকায় রওনা হয়েছিল। আল্লাহ তৃতীয় একদল ফেরেশতা পাঠালেন মীমাংসার জন্য। মীমাংসা হবে এইভাবে, ফেরেশতাদের বলা হলো, জমিনের পরিমাপ করো, সে কোন স্থানের কাছাকাছি। যদি নিজ এলাকার কাছাকাছি হয় তাহলে সে জাহান্নামী, আর যদি নেককারদের কাছাকাছি হয় তাহলে জান্নাতি। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সে তো ছিল নিজ এলাকার কাছাকাছি। ফলে যখন জমিনের পরিমাপ শুরু হলো, তিনি পার হয়ে আসা সামান্য জমিনকে নির্দেশ দিলেন, দীর্ঘ হয়ে যাও, আর অপর দিকের জমিনকে বললেন, সংকুচিত হয়ে যাও। মাপার পর দেখা গেল নিজ এলাকা থেকে দূরে গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল লোকটি। আল্লাহ তাআলা বললেন, যাও, ক্ষমা করে দিলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে খুশি করো, এটাই জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জঙ্গলে গিয়ে বসে থাকা নয়, উদ্দেশ্য হলো জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবীর জীবনধারা প্রতিষ্ঠিত করা। আল্লাহকে খুশি করার মানে হলো প্রিয় নবীর অনুসরণে জীবনের গতি পরিবর্তন করে নেয়া, এমনভাবে প্রিয় নবীর নির্দেশনা মেনে চলা যেন বিক্রি হতে না পারে বিচারকের ন্যায় বিচার, যেন কলঙ্কিত না হতে পারে যুবকের যৌবন, কোনো সন্তান যেন পিতামাতার অবাধ্য না হতে পারে, কোনো স্বামী যেন স্ত্রীর অধিকার হরণ করতে না পারে, কোনো স্ত্রী যেন স্বামীর আমানতের খেয়ানত না করতে পারে, কোনো সম্পদশালী যেন অহংকারী হতে না পারে, কোনো শাসক যেন জালেম হতে না পারে, কোনো উকিল যেন ব্যভিচারী ও খুনির পক্ষে আইনি লড়াই করতে না পারে। যে দেশে খুনির পক্ষে আইনি লড়াই চালানোর জন্য উকিল তৈরি থাকে, যে দেশে বিচারকের কলম সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যায়, সে দেশের মানুষের বেঁচে থাকাটাই অনেক বড় ব্যাপার। কেননা যখন কোনো অঞ্চল থেকে ইনসাফ উঠে যায়, আল্লাহ তাআলা সে অঞ্চলের লোকদের বরবাদ করে দেন। যে অঞ্চল থেকে ইনসাফ ও ন্যায় বিচার বিদায় নেয়, সেখানের লোকেরা নিজেদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কাফেরকে অবকাশ দেন, কুফরের শাসন ব্যবস্থা চলতে দেন, কিন্তু জুলুমের শাসন চলতে দেন না। প্রত্যেককে নিজের জীবনের মধ্যে প্রিয় নবীর পবিত্র জীবনধারা ফিট করতে হবে। যিনি শুধু মসজিদের জীবন বর্ণনা করতে আসেননি, রাষ্ট্রপ্রধানের জীবনধারাও তিনি শিক্ষা দিয়েছেন। আবার ঝাড়ুদার ফকিরের জীবনও তিনি শিখিয়েছেন। গৃহকোণের পর্দানসীন মায়ের রূপে হোক বা মেয়ের রূপে, বোনের রূপে বা বিবির রূপে তার মর্যাদা অবস্থান, তার কর্ম অবদান কি হবে, সেটাও বর্ণনার জন্য তিনি আগমন করেছিলেন। জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে, যুদ্ধে ও সন্ধিতে, সম্মুখে যেতে পিছু হটতে, ইবাদতে, হজে, উমরায়, তাওফে, কুরবানিতে, উপার্জনে, ব্যয়ে, শিশুদের লালন পালনে, রাতের বন্দেগি, দিনের কাজ, ব্যবসা, কৃষি, শাসন কার্য, ইনসাফের পাল্লা, ব্যবসায়ের ওজনের পাল্লা, নারীর লজ্জাশীলতা, সতীত্ব, পবিত্রতা, যুবকের কলঙ্কমুক্ত যৌবন, মোট কথা জীবনের এমন কোনো দিক নেই যেখানে প্রিয় নবীর আদর্শ নেই। পেশাব পায়খানারও পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে। এক বেদুইন একটি দব্য শিকার করে নিয়ে যাচ্ছিল। গুইসাপের মতো দেখতে, কালো আকৃতির মরুভূমির একটি প্রাণী, যা আরবরা অনেকেই খেয়ে থাকে। প্রিয় নবীর মজলিস চলছিল। বেদুইন সেখানে গিয়ে জিজ্ঞাসা করল, ইনি কে? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইনি সেই ব্যক্তি যিনি নিজেকে নবী বলে দাবি করেন। সে তখন নবীকে জিজ্ঞাসা করল, আপনি কি নিজেকে নবী বলে দাবি করেন? তিনি বললেন, হ্যাঁ। বেদুইন বলতে লাগলো, যদি আমার ও আপনার কওমের মাঝে সন্ধি চুক্তি না থাকতো, তাহলে এক্ষুনি আমি আপনাকে হত্যা করতাম। হযরত ওমরের দৃষ্টিতে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে বেদুইনের মাথাটা শরীর থেকে আলাদা করে দেই। তিনি বললেন, খবরদার, এরূপ করবে না। তোমার কি জানা নেই উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি নবুয়তের নিকটবর্তী হয়? উত্তম আখলাক মানুষকে নবুয়তের নিকটবর্তী করে দেয়। নবুয়ত ও ঈমানের পর সর্বশ্রেষ্ঠ গুণ হলো উত্তম আখলাক। যে ব্যক্তি উত্তম চরিত্র ও ক্ষমাশীলতাকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নবীদের কাছাকাছি স্থান দান করবেন। প্রিয় নবী বললেন, ভাই, তুমি এত ক্রুদ্ধ কেন? বেদুইন মৃত দব্যটি বের করে লেজ ধরে রাসূলের সম্মুখে ছুরি মারল এবং বলতে লাগলো, এই দব্য যদি বলে আপনি নবী, তাহলে আমিও আপনাকে নবী মেনে নেব, আর যদি না মানে তাহলে আমি কখনোই আপনাকে মানব না। বেদুইন হাসতে থাকলো এই ভেবে যে মৃত মানুষই কথা বলতে পারে না,
এই মরা দব্য কথা বলবে কিভাবে? নবীজি বললেন, ঠিক আছে। তারপর তিনি বললেন, হে দব, হে দব, তুমি আছো? প্রিয় নবীর সম্বোধনে দব্য প্রথমে 2 চোখ মেলে তাকালো, এরপর মাথা উঁচু করল, এরপর উঠে দাঁড়িয়ে পরিষ্কার আওয়াজে বলল, লাব্বাইকা ওয়া সাআদাইকা, আমি হাজির, আমি হাজির। এরপর নবীজি প্রশ্ন করলেন, মান তা'বুদু, তোমার রব কে? তুমি ইবাদত করো কার? দব উত্তর দিল, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। আমার রব সেই মহান জাত, আসমানে যার আরশ, জমিনে যার একচ্ছত্র আধিপত্য, সাগর মহাসাগরের যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। মান আনা, আমি কে? নবীজি প্রশ্ন করলেন। সে জবাব দিল, রাসূলু রাব্বিল আলামিনা ওয়া খাতামুন নাবিয়্যিন, কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা। আপনি মহান রব্বুল আলামিনের রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। আপনাকে যে মানবে সে সফল, যে না মানবে সে হবে ধ্বংস। নবীজি বেদুইনকে লক্ষ্য করে বললেন, এবার বলো। এবার মানলাম সত্যি আপনি রাসূল। এরপর সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নবুয়ত ছিল এমনই সার্বজনীন, প্রাণহীন জড়বস্তু তাকে নবী হিসাবে মেনেছে। একদিন নবীজি এক বেদুইনকে বললেন, আমাকে নবী হিসেবে বিশ্বাস করো। বেদুইন বলল, না। তিনি বললেন, তোমার সম্মুখের খেজুর গাছের ডাল নেমে এসে যদি বলে আমি আল্লাহর নবী, তাহলে মানবে? সে বলল, মানব। তিনি খেজুরের ডালের দিকে ইশারা করলেন, ডালটি কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না। গাছ বেয়ে নেমে এলো এবং তার সম্মুখে সোজা দাঁড়িয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? সে জবাব দিল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তিনি আবারও প্রশ্ন করলেন, আমি কে? সে উত্তর দিল, আপনি আল্লাহর রাসূল। আবারও তিনি একই প্রশ্ন করলেন এবং সে একই উত্তর দিল। এরপর তিনি বললেন, যাও, ফিরে যাও। ওই ডাল একইভাবে গাছ পেয়ে আপন স্থানে গিয়ে লেগে গেল। প্রাণী, প্রাণহীন জড়বস্তু, উদ্ভিদ সবকিছুই তার নবুয়তকে মেনেছে। এমনকি পাথরের পাশ দিয়ে যাওয়ার সময় পাথর তাকে সালাম করে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আসসালামু আলাইকুম। তিনি ছিলেন এমন সার্বজনীন নবী, আসমানের উপরও তার নবুয়তের প্রভাব পড়েছে। তার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়ে গেছে। এই বিস্ময়কর ঘটনা তো তিনি নবী হওয়ার পর হয়েছে। আরো বেশি বিস্ময় সৃষ্টি করে নবীজির শিশু অবস্থার সেই বর্ণনা, যা প্রকাশ করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, প্রিয় নবীজিকে আমি তো শিশু অবস্থাতেই আপনাকে বুঝেছিলাম আপনি সাধারণ কেউ নন। তিনি চাচাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে? চাচা বললেন, একেবারে শিশু অবস্থায় একদিন আপনি শোয়া ছিলেন, আমি ছিলাম আপনার কাছে বসা। সব শিশুর মতোই আপনি হাত পা নাড়িয়ে খেলা করছিলেন। হঠাৎ আসমানের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আপনার হাত নাড়ানোর সঙ্গে তাল রেখে চাঁদও নড়ছে। যেদিকে আপনার হাত নড়ছে, চাঁদও সেদিকেই নড়ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, চাঁদ আমার সঙ্গে চুপি চুপি কথা বলতো, আমাকে ঘুম পাড়ানি ছন্দ শোনাতো যেন আমি না কাঁদি। শৈশবে চাঁদ যার কান্না থামায়, তিনি কত বড় মহান ব্যক্তি। তার জীবন আদর্শ যদি আমরা ত্যাগ করি, তাহলে কোথায় পাবো জীবনের মুক্তি? তার নির্মল পবিত্র জীবন ও জীবন আদর্শ ত্যাগ করে কেউ কিভাবে দুনিয়া ও আখিরাতের সম্মান ও ইজ্জত পেতে পারে? প্রিয় ভাইরা, প্রিয় নবীর পবিত্র জীবন আঁকড়ে ধরো, যে জীবনের প্রতিটি বিষয় সংরক্ষিত রয়েছে। শুধু নামাজি নয়, সেটা তো 2 ঘন্টার কাজ, ব্যবসা, কৃষি, সামাজিকতা, অর্থ উপার্জন ইত্যাদি সকল ক্ষেত্রে তার জীবন আদর্শ গ্রহণ করো। তিনি বলেছেন, সত্যবাদী ব্যবসায়ের হাসর হবে নবীদের সঙ্গে। মা বাবার খেদমত ও সেবাকারী ব্যক্তি উঁচু স্তরের জান্নাতি হবে। প্রিয় নবী বলেছেন, আজ আমি জান্নাতে নোমান ইবনে হারেসার তেলাওয়াতের আওয়াজ শুনেছি। কত বড় বিস্ময়! নোমান ইবনে হারেসা রয়েছেন মদিনায়, অথচ তার তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেছে জান্নাতে। তিনি জিজ্ঞাসা করেন, এটা কে কোরআন পড়ছে? ফেরেশতাগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো নোমান ইবনে হারেসা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তার তেলাওয়াতের আওয়াজ এখানে কিভাবে পৌঁছল? তারা নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার মায়ের খুব খেদমত করে, এর বরকতে তার আওয়াজ এখানে এই জান্নাতে পৌঁছে যাচ্ছে, মায়ের খেদমত এখানে পৌঁছে দিচ্ছে। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে, শুধু সাক্ষাৎ, চা নাস্তা বা রুটি কোনো কিছু নয়, শুধু সাক্ষাৎ করে, সন্ধ্যা পর্যন্ত তার জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেয়া হয়। জনক বেদুইন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আমার মাকে কাঁধে তুলে নিয়ে আমি তাওয়াফ করিয়েছি, এতে কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি?
তিনি বললেন, তোমার মা তোমাকে পেটে নিয়ে যে সীমাহীন কষ্ট স্বীকার করেছেন, চলতে ফিরতে উঠতে বসতে যে কোটি কোটি বার কষ্টকর নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার একটি শ্বাস প্রশ্বাসের হক আদায় হয়নি। এই আচরণ তো আমাদেরকে আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, অথচ আজ আমরা কোন পশ্চিমা সভ্যতার পেছনে ছুটে চলেছি, যেখানে শিশুর জন্ম হয় কিন্তু সে জানে না তার বাবাকে। শিশুর জন্ম হয় কিন্তু সে জানে না আমার মা কবে আমার কাছে আসবে, কবে আমার মা আমাকে একটু সোহাগ করবে। শিশু বড় হতে হতে যুবক হয়ে যায়, স্ত্রী কপালে জোটে না, মেয়েদের স্বামী জোটে না। এরাই যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সন্তান ও সন্তানের আশ্রয় মেলে না। সন্তানের শ্রদ্ধা মেশানো বাবা মা ডাকটুকু তাদের ভাগ্যে জোটে না। এ কেমন সভ্যতা, এ কেমন আচরণ, এ কেমন আলো! এ আলোর চেয়ে অন্ধকারই আমাদের জন্য ভালো। ওইসব বৈদ্যুতিক বাতির চেয়ে আমাদের মাটির প্রদীপই ভালো। ওইসব অন্তঃসার শূন্য কৃত্রিমতার চেয়ে আমাদের মাটির আশ্রয় ভালো। আমরা ওই সভ্যতার পূজারী নই, বরং আমাদের সভ্যতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণালী সভ্যতা, যা নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছে, ইজ্জত ও মর্যাদা দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যখন দামেস্ক বিজয় হলো, রোম সম্রাটের কন্যা তার সৈনিকদের হাতে বন্দী হলেন। তিনি যখন ওই বন্দিনীর পরিচয় পেলেন, যখন জানতে পারলেন মেয়েটি রোম সম্রাটের কন্যা, রাজকুমারীর সঙ্গে সঙ্গে তিনি হুকুম দিলেন তাকে রাজকীয় সম্মান প্রদানের। অবিলম্বে সে হুকুম পালিত হলো। তাকে রাজকীয় সম্মান দিয়ে তার দাসীবাদী সহ সকল সরঞ্জাম ফেরত দেয়া হলো। শুধু এতটুকুই নয়, নিজের 400 চৌকস সৈনিকের এক বাহিনীর সঙ্গে তাকে রওনা করে দিয়ে সৈনিকদের নির্দেশ দিলেন, যাও তাকে পূর্ণ সম্মান ও মর্যাদার সঙ্গে তার পিতার কাছে পৌঁছে দাও। রোম সম্রাট এত আড়ম্বরপূর্ণ মর্যাদার সঙ্গে যখন বন্দিনী মেয়েকে ফেরত পেলেন, অশ্রুপ্লাবিত দুচোখ মুছে তিনি বললেন, এমন মধুর আখলাক যেই কওমের মধ্যে থাকে তাদের বিশ্ব বিজয় রোধ করার আর কেউ থাকে না। আজ মুসলিম সমাজ আমাদেরই নিজেদের লোকেরা আমাদের মেয়েদের উঠিয়ে নিয়ে যাচ্ছে। এরা কোথাকার কোন কালেমা পড়া মানুষ? এটা কোন সভ্যতা? যুবক ছেলে মেয়ে পাশাপাশি বসে লেখাপড়া করে। এই সভ্যতা কোত্থেকে এসেছে? নারী আজ বাজারের শোভাবর্ধন করছে। ফ্রিজ বিক্রির জন্য নারীকে বেআব্রু করা হচ্ছে, মোটর সাইকেল বিক্রির জন্য নারীকে উলঙ্গ করা হচ্ছে, কাপড় বিজ্ঞাপনেও উলঙ্গ মডেল নারীর, সিগারেটের জন্য উলঙ্গ নারী মডেল অনিবার্য হয়ে পড়েছে। এই কি নারীর স্বাধীনতা? এই কি নারীর মান মর্যাদা? চোখ কেন বন্ধ করে রাখছি? নুপুর বেঁধে স্টেজে নাচার নাম যদি ইজ্জত হয়, তাহলে আমাদেরকে জিল্লতের মধ্যেই ডুবে থাকতে দাও। নারী পুরুষের অবাধ মেলামেশার নাম যদি সভ্যতা হয়, তাহলে আমরা অসভ্যই থাকতে চাই। মা বাবার সঙ্গে সম্পর্ক আত্মীয়তা নষ্ট হয়ে গেছে। বৃদ্ধ বাবা মার খোঁজ খবর নেয়ার ফুরসত নেই যুবক সন্তানের। এরই নাম যদি বিজনেস হয়, ব্যবসা হয়, তাহলে পেটে পাথর বেঁধে আমাদের ক্ষুধার্ত থাকতে দাও। এহেন ব্যস্ততা আমাদের প্রয়োজন নেই। এইসব কৃত্রিম উন্নতি আমাদের দরকার নেই। যে উন্নতির ফলে মায়েদের খোঁজ নেওয়ার সুযোগ হয় না, বাবার পা ধুয়ে দেওয়ার সময় পাওয়া যায় না, সে উন্নতি আমরা চাই না। আল্লাহর নবী তো জিহাদের ময়দান থেকেও ফেরত পাঠিয়ে দিয়ে বলেছেন, যাও তোমরা মায়ের খেদমত করো। সাহাবী হযরত আকলামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় উপনীত, কিন্তু কালেমা পড়তে পারছেন না। আল্লাহর রাসূলের সাহাবী, অথচ কালেমা পড়তে পারছেন না। সংবাদ পেয়ে নবীজি হাজির হলেন এবং আকলামার মাকে সংবাদ পাঠালেন। সাহাবীর মাকে নবীজি জিজ্ঞাসা করলেন, পুত্রের প্রতি তোমার অভিযোগ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দিনদারের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। সে খুবই নেককার এবং তাহাজ্জুদ গুজার, কিন্তু তার অসুবিধা একটাই, সে আমার মনে খুব কষ্ট দিত, আমাকে কষ্ট দিয়ে কথা বলতো। তার কথায় সবসময় আমার মন আহত হতো। নবীজি বললেন, ওকে মাফ করে দাও। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে মাফ করা যায় না। ওর কথার আক্রমণে আমার কলিজা ঝাঁঝরা হয়ে গেছে, আমি ওকে মাফ করব না। সাহাবী আকলামার বিরুদ্ধে অভিযোগ কিসের? জবানের অভিযোগ, মুখের কথার বিরুদ্ধে অভিযোগ। মা বলেছেন, তার কথায় আমি আঘাত পেতাম। তার তাহাজ্জুদে ঘাটতি ছিল না, ইবাদতে কোনো ত্রুটি ছিল না। সমস্যা জবানের কারণে, এবং এর কারণে মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। জবানের বিষধর সাপকে সামলাতে হবে। প্রিয় নবীজির ইরশাদ, সর্বাধিক পরিমাণ জাহান্নামী হবে জবানের গুনাহের শিকার লোকেরা। গালাগালি এখন সবখানে ছড়িয়ে পড়েছে। মা বোনকে নিয়ে গালি দেওয়া হয়, অথচ এটা কত বড় জঘন্য বিষয়। বাইতুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া সগীরা গুনাহ। কোনো মুসলিমের মা বোনকে গালি দেয়া কবিরা গুনাহ। আবার বলছি, বাইতুল্লাহকে ধ্বংস করে দেয়া, আগুন লাগিয়ে দেয়া ছোট্ট গুনাহ। কোনো মুসলমানের মা বোনকে গালি দেয়া
বড় গুনাহ। সাহাবী আকলামার বিরুদ্ধে মায়ের অভিযোগ চলছে, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু তার জবান ছিল খারাপ, তার মুখের ভাষা ছিল অসংযত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, কাঠ জোগাড় করে আকলামার গায়ে আগুন জ্বালিয়ে দাও। পৃথিবীতে এমন কোনো মা নেই যার দিল এই কথা শুনেও নরম হবে না। তিনি জিজ্ঞাসা করলেন, আমার ছেলের গায়ে আগুন জ্বালানো হবে? নবীজি জবাব দিলেন, হ্যাঁ, তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তার চেয়ে কি এটাই উত্তম নয়, আমি তাকে আগুন জ্বালিয়ে দিই, যেন আযাব হালকা হয় এবং তার ক্ষমার ব্যবস্থা হয়? মা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনে পোড়ানোর আযাব সহ্য করার ক্ষমতা আমার নেই, আমি ওকে ক্ষমা করে দিলাম। মায়ের মুখ দিয়ে ক্ষমা করে দিলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাহাবী আকলামার মুখে কালেমা জারি করে দিলেন। কালেমা পড়লেন এবং তার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় নবী তার জানাজায় শরীক হলেন। জানাজা থেকে ফিরে ইরশাদ করলেন, যে ব্যক্তি মাতা পিতাকে কষ্ট দেবে তার উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, আসমান জমিনের লানত। মাতা পিতাকে কষ্টদাতার প্রতি সকলের অভিশাপ বর্ষিত হতে থাকে। তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না। সাবধানে সতর্ক পদক্ষেপে চলতে হবে। আখিরাতের প্রতিটি ঘাঁটি বড়ই জটিল, খুবই বিপদ সংকুল, একই সঙ্গে বিপজ্জনক আবার আকর্ষণীয়। জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে আর জান্নাত সৌরভ ছড়াচ্ছে। একদিকে জাহান্নামের ভয়ঙ্কর নির্দয় ফেরেশতা, অপরদিকে জান্নাতের সুন্দরী হোর। একদিকে রয়েছে ভয়ঙ্কর কাঁটাযুক্ত, দুর্গন্ধযুক্ত ও ঘৃণ্য পোজ, টকবক করা ফুটন্ত পানি। অন্যদিকে আকর্ষণীয় পাখির ভুনাগোস্ত, সালসাবিল ও তাসনিমের সুমিষ্ট পানীয় আপ্যায়ন। একদিকে শিকল আর হাতকড়া, অন্যদিকে বিছিয়ে রাখা কোমল বিছানা। একদিকে জ্বলন্ত অঙ্গার দিয়ে তৈরি মহল, অন্যদিকে স্বর্ণ চাঁদের ইট দিয়ে তৈরি মহল। জাহান্নামীদের বিছানাও আগুনের, উপরের চাদরও আগুনের। পক্ষান্তরে জান্নাতীদের বালাখানা সোনা ও চাঁদের নিচেও বিছানো থাকবে রেশমের কোমল বিছানা। উপর থেকে নিচু হয়ে ঝুলে থাকবে পাকা পাকা সুস্বাদু ফল। প্রবাহিত থাকবে দুধ, মধু, শরাব ও পানির নহর। থাকবে মেশক, আম্বর, কর্পূর ও জাফরানের তৈরি জান্নাতি অনিন্দ রূপসী সুন্দরী তরুণী, যারা একটু হাসলে জান্নাত আলো ঝলমলে হয়ে উঠবে। সূর্যের দিকে আঙুল উঁচিয়ে ধরলে সূর্য আলোহীন হয়ে যাবে। জান্নাত ও জাহান্নামের সকল চিত্র আমাদের কাছে তুলে ধরেছে কোরআন। কিছু ভাগ্যবান জান্নাতি এমনও থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। যেই খাস খাস বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডাকবেন তাদের বেশিরভাগ হবে গরিব মানুষ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কারণে ক্ষুধা পিপাসার জ্বালা সয়েছ, তোমরা আমার কারণে শীত ও গরমের কষ্ট বরদাস্ত করেছ। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আজ তোমার রব নিজে তোমাকে পবিত্র পানীয় পান করাবেন। আল্লাহ তাআলা নিজে ঈসাকে তিনিই পান করাবেন। চক্ষু দেখবে, কান শুনবে, হাত তার দিকে অগ্রসর হবে। এরা সেই সব ভাগ্যবান যারা দুনিয়া ও আখিরাতের বাজিতে জিতে গেছে, যাদেরকে পান করাবেন স্বয়ং আল্লাহ, ডাকবেন স্বয়ং আল্লাহ, রূপ সৌন্দর্য দেবেন স্বয়ং আল্লাহ। অতএব এসো সেই জীবন গড়ো, এমন জীবনের প্রস্তুতি নাও যার কোনো শেষ নেই, সমাপ্তি নেই। মৃত্যুর পরেই রয়েছে সেই রকম এক জীবন। এমন নয় যা অনেকেই ভেবে বসে আছে যে মরে যাবে, একদিন মাটির সঙ্গে মিশে যাবে আর সব ফুরিয়ে যাবে। না না, কখনো নয়। সেখানেও এক জীবন আছে, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার এক জীবন পদ্ধতি দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে জীবনে ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত রয়েছে, ব্যক্তি ও সমাজের সকল বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। পারিবারিক জীবন সম্পর্কে তিনি বলেছেন, সর্বোত্তম মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর সঙ্গে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। স্ত্রী ও সন্তান অর্থাৎ পরিবার বর্গের সঙ্গে ভালো ব্যবহার এমন আমল কিয়ামতের ময়দানে যার ওজন করা হবে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, দেখো এই ব্যক্তি নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে কি ব্যবহার করত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন দেখুন। নিজ হাতে ঘর ঝাড়ু দিয়েছেন, নিজের হাতে কাপড় ধুয়েছেন, জুতা পরিষ্কার করেছেন, আটার খামির তৈরি করে দিয়েছেন, রুটি ছিঁড়ে লোকমা বানিয়ে বানিয়ে
আম্মাজান আয়েশাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। এই ছিল তার ভালোবাসায় ভরা পারিবারিক জীবনের চিত্র। পৃথিবীতে একটি মাত্র ভালোবাসা আছে যা দেখে আল্লাহ তাআলা খুশি হন, সেটা হলো স্ত্রীর প্রতি স্বামীর এবং স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। শয়তান ইবলিশ প্রতিদিন সমুদ্রের পানির উপর সিংহাসন সাজায় এবং দিনভর কে কি ধরনের অপকর্ম করিয়েছে এর কারগুজারি শোনে। ইবলিশ জিজ্ঞাসা করে, বলো কি করে এসেছো? একজন বলে, আমি জিনা করিয়েছি। ইবলিশ বলে, ভালো করেছ। অন্যজন বলে, আমি খুন করিয়েছি। ইবলিশ বলে, ভালো করেছ। আরেকজন বলে, চুরি করিয়েছি। একজন বলে, জুয়া খেলিয়েছি। কেউ বলে, মদ পান করিয়েছি। এদের সকলের কর্মেই ইবলিশ সাধারণভাবে ভালো বলে নীরব হয়ে যায়, বেশি খুশি হতে পারে না। অবশেষে এক ল্যাংড়া শয়তান দাঁড়ায়। ইবলিশ তার প্রতি মনোযোগ দেয় না, ভাবে এই ল্যাংড়া কি আর করবে, এজন্য তাকে কিছু জিজ্ঞাসাও করে না। সে নিজেই বলে, জাহাপনা, আমিও কিছু করেছি। আমি স্বামী স্ত্রীর মাঝে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। এই কথা শুনে ইবলিশ সচকিত হয়ে ওঠে, বলে, সাব্বাস বেটা, আসল কাজ তো তুমিই করেছ। ইবলিশ খুন করানোতে সাবাস বলেনি। জেনা করানোর জন্য চুরি করানো, মদ পান করানো ইত্যাদি পাপাচারের প্ররোচনাদাতাদের কাউকেই বাহবা দেয়নি। বাহবা দিয়েছে শুধুমাত্র তাকে যে বলেছে আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধিয়েছি। কেননা ওই দুইজনের ঝগড়া কয়েক পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। জল স্থলে সর্বত্রই বিস্তৃত তার নবুয়াত। মেরাজের রাতে প্রিয় নবীর সঙ্গে জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে গেলেন। তিনি বললেন, এই সীমা অতিক্রম করা আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় নবী একবার জিবরিলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ সারা জগতের জন্য আমি রহমত। তুমি সেই রহমতের কি পেয়েছ? তিনি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় ভয়ে কাঁপতে থাকতাম আমাকে না জানি জাহান্নামে নিক্ষেপ করা হয়। আল্লাহ তাআলা আপনাকে কোরআন দান করেছেন, যেখানে তিনি আমার প্রশংসা করে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। নিশ্চয় উহা কোরআন সম্মানিত দূতের আনিত বাণী, যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী, সবার মান্যবর, সেখানে বিশ্বাসভাজন। এতে আমার ইয়াকিন হয়ে গেল আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। আমার চিরমুক্তি ঘটেছে, স্বস্তি পেয়েছি আপনার রহমতের কল্যাণে। আমরা উদ্দেশ্যহীন ছুটে বেড়াচ্ছি কারণ প্রিয় নবীর সঙ্গে আমাদের মোহাব্বত নেই, তার সঙ্গে আমাদের ইশক ও প্রেম নেই, তার জন্য আমাদের অন্তরে ভালোবাসা নেই। যার অন্তরে ইশক ও প্রেম থাকে সে তো পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। সে কখনো দাড়িপাল্লা নিয়ে ওজন করতে লাগে না যে এটা সুন্নাত, এটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নেই, অতএব কোনো সমস্যা নেই। আমি এ ব্যাপারে খুব সরল একটি দৃষ্টান্ত দিয়ে থাকি। পাকিস্তানি সৈনিকদের বলা হোক তারা যেন ইন্ডিয়ান সৈনিকদের পোশাক পরে থাকে, কারণ ভেতরের আনুগত্য চেতনা ঠিক থাকলেই হলো, বাহিরের এই পোশাক পরিবর্তনে কি এসে যায়। অনেকে বলে থাকেন রূপ যা হয় হোক, দিল ঠিক থাকলেই হলো। সেজন্য আমি বলি, ঠিক আছে, আমাদের পাকিস্তানি পুলিশ কাল থেকে ইন্ডিয়ান পুলিশের ড্রেস শুরু করুক, আর ঘোষণার মাধ্যমে জানিয়ে দিক আমরা সবাই পাকিস্তানের প্রতি অন্তর থেকে ওয়াফাদার ও বিশ্বস্ত। পোশাক পরিবর্তন করলে কি এসে যায়। কারো কাছে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পছন্দ না হয়, তাহলে সে কেমন আশিক, কেমন প্রেমিক। প্রিয় নবীর অনুসারী হতে হবে। তার সকল ভাবভঙ্গি, আচার আচরণ, সকল তরিকা ও রীতিনীতি মাহফুজ ও সংরক্ষিত রয়েছে। কোথাও কোনো রদবদল হয়নি, সবকিছুই অবিকৃত রয়েছে। তার হলিয়া মোবারক দৈহিক আকার আকৃতি পর্যন্ত মজুদ রয়েছে, যার কোনো নবীর নেই। তার কথা বলার ভঙ্গি ও স্টাইলও বিদ্যমান রয়েছে। তার কথা বলার ধরন ছিল সরল, সাদাসিধা। তার কথার মধ্যে ভালোবাসা থাকত, তেজ ও ঝাঁজ থাকত না। তিনি কথা বলতেন গাম্ভীর্যের সঙ্গে, মজলিসে জড়সড় হয়ে বসতেন, পা ছড়িয়ে বসতেন না। তাকে কেউ ডান অথবা বাম দিক থেকে ডাকলে শুধু মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেন না, পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকাতেন। কত জটিল ও কঠিন ব্যাপার, কত কষ্টকর বিষয়। প্রত্যেকের দিকে ঘুরে জিজ্ঞাসা করা অথবা জিজ্ঞাসার জবাব দেয়া, এমনকি কেউ পিছন থেকে ডাকলেও তিনি তার প্রতিও ঘুরে যেতেন। তার জীবনের এমন পবিত্র সকল রীতি মজুদ রয়েছে। তিনি সাদা পোশাক পছন্দ করতেন, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা টুপি ছিল তার পছন্দ।
কখনো কখনো কালো পাগড়িও ব্যবহার করতেন। সফরে কালো পাগড়ি পরেছেন। মক্কা বিজয়ের দিন ছিলেন কালো পাগড়ি পরা। ঈদের নামাজ পড়িয়েছেন কালো পাগড়ি পরে। কিন্তু সাধারণ অভ্যাস ও পছন্দ ছিল শুভ্র সাদা পোশাক। কখনো কখনো রঙিন রেখাযুক্ত পোশাকও পরেছেন। লাল রেখা ও সবুজ রেখাযুক্ত চাদরও ব্যবহার করেছেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক পূর্ণিমা রাতে মসজিদে নববীতে বসেছিলাম। আকাশে চতুর্দশী চাঁদ ঝলমলে আলো ছড়াচ্ছিল, আর জমিনে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূর ছড়াচ্ছিলেন। তখন তিনি ছিলেন লাল রেখাযুক্ত চাদর পরিহিত। আমি একবার তাকিয়ে দেখছিলাম আকাশের চাঁদকে, আর একবার তাকাচ্ছিলাম আমার প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে। তার চেহারা মোবারকই আমার কাছে চাঁদের চেয়েও বেশি সুন্দর মনে হচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, কেন আমরা এই মহান নবীর অনুসরণ না করে এমন বিজাতীয়দের অনুসরণ করছি যারা বরবাদ করে দিয়েছে আমাদের বংশধারা? কেন আমরা নিজেদের নবীকে ছেড়ে তাদের পেছনে ছুটে চলেছি যারা বরবাদ করেছে আমাদের সন্তানদের? 4 বছরের নিষ্পাপ শিশু কেন ইংরেজদের দেখানো টাই বেঁধে স্কুলে যাবে? আমাদের প্রিয় নবীর পোশাক কি আমাদের কাছে নেই? আমাদের কাছে কি নেই আমাদের প্রিয় নবীর আদর্শ? আমাদের কাছে কি নেই আমাদের প্রিয় নবীজির সমাজ দর্শন, সভ্যতা, রীতিনীতি? আমরা কি তাহলে পথহারা মুসাফির, লক্ষ্যহীন, মঞ্জিলহীন, আদর্শহীন জাতি? কোশ্চেন কালেও নয়। আমাদের পথ প্রদর্শক আছেন, দিশারি আছেন, গন্তব্য আছে, মঞ্জিলও আছে। মুহাম্মদ, আহমদ, মাহমুদ, ফাতেহ, খাতাম, হাশের, আকিব, আবুল কাসিম, তহা, ইয়াসিন, শাহেদ, মুবাশির, নাজির, দায়ে ইলাল্লাহ, সিরাজুম মুনির, রহমতুল্লিল আলামিন, নবী রাসূল, মুজাম্মিল, মুদ্দাসির ইত্যাদি উপাধিতে ভূষিত আমাদের মহান পথ প্রদর্শক ও রাহবার মজুদ রয়েছেন, যার জীবনের প্রতিটি বিষয়, প্রতিটি আচরণ সংরক্ষিত রয়েছে। আদিপিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ তালিকাও যার রয়েছে সংরক্ষিত। প্রিয় নবীর প্রতি ইশক ও প্রেম শিখতে হবে হযরত সাহাবায়ে কেরামের জীবন দেখে। কি অপূর্ব প্রেম তাদের সিনার মধ্যে ছিল, যে প্রেমের মর্যাদা রক্ষার জন্য তারা হাসি মুখে শলিতে চড়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। কলিজার টুকরা সন্তানকে খুনের দরিয়ায় গোসল করিয়েছেন। প্রিয় নবীর প্রেম শিখতে চাইলে তাদের কাছেই শিখতে হবে। ভালোবাসার চিরন্তন কাহিনীমালা বুঝতে চাইলে আমাদের যেতে হবে তাদের কাছেই, যারা চোখের সামনে দেখেছেন আপন সন্তানদের ছটফট করা লাশ, দেখেছেন সন্তানদের দেহ জবাই করা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে নিঃসাড় হয়ে পড়ে থাকতে। এরপরও তারা নিজেদের ওয়াদা অঙ্গীকার পূর্ণ করেছেন। তারাই ছিলেন প্রকৃত আশিক, খাঁটি প্রেমিক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলিবিদ্ধ করা হচ্ছে, চতুর্দিক থেকে তীর বল্লমের বর্ষণ হচ্ছে, আর তিনি হৃদয় উজাড় করে নবী প্রেমের ব্যাকুলতা ফুটিয়ে তুলে প্রার্থনা জানিয়ে বলেছেন, ইয়া আল্লাহ, আমার প্রিয়তম নবীকে আমার পয়গাম পৌঁছে দাও। তারাই ছিলেন খাঁটি আশিক, আশিকে নবী। ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব হযরত হাবিব ইবনে যায়েদের দেহ কষায়ের মতো নির্মমভাবে টুকরো টুকরো করেছে। মুসাইলামা বলেছিল, শুধু একবার আমাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলেই তোমাকে ছেড়ে দেব। তিনি বললেন, কিছুতেই আমি এটা স্বীকার করব না। মুসাইলামা তার একটি হাত কেটে ফেলে বলল, এবার স্বীকার করো। তিনি বললেন, কিছুতেই স্বীকার করব না। দ্বিতীয় হাতটাও কেটে ফেলে বলল, এবার বলো। তিনি বললেন, না, কিছুতেই বলবো না। এক পা কেটে ফেলল এবং বলল, এবার বলো। হাবিব বললেন, বলবো না। দ্বিতীয় পা কেটে বলল, এবার বলো। তিনি আগের মতোই দৃঢ়তার সঙ্গে অস্বীকার করলেন। এরপর ডান বাহু থেকে টুকরা টুকরা মাংস কেটে জিজ্ঞাসা করল, এবার কি আমাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করবে? তার অবিচল কণ্ঠ, না। একইভাবে অন্য বাহু থেকে টুকরা টুকরা করে মাংস কেটে জিজ্ঞাসা করল, এবার কি স্বীকার করবে? তিনি বললেন, না। এরপর 2 উরু থেকে একইভাবে মাংস কেটে ফেলল, তবুও তিনি বললেন, না। হাত পা কাটা হয়েছে, মাংস কেটে টুকরা টুকরা করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু মুখ থেকে এই কথাটুকু বের করা সম্ভব হয়নি যে মুসাইলামা, তুই আল্লাহর রাসূল। এর নাম ইশকে রাসূল। তার মায়ের হালত দেখুন। মা উম্মে উমারা পুত্রের এমন নির্মম শাহাদাতের সংবাদ পেয়ে বললেন, এমন একটি দিন দেখার জন্যই তো তাকে দুধ পান করিয়েছিলাম। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে অঙ্গীকার করি, আমাদের নবীজির প্রতিটি সুন্নাতের মূল্য
সাত আসমান জমিনের চাইতে বেশি, যার তাজিমের মধ্যে নিজেদের ইজ্জত মনে করি, যিনি আমাদের জন্য নিজের সবকিছু লুটিয়ে দিয়েছেন, সবকিছু উৎসর্গ করে গেছেন, যার ১৬ লক্ষ সাহাবী তার অনুসরণ করে নিজেদের সবকিছু কুরবান করে গেছেন। আমরা কি পারি না তাদের আদর্শে জীবন গড়ে তাদের সীমাহীন ত্যাগ ও কুরবানির সামান্য মূল্যায়ন করতে? সারা দুনিয়ার মানুষ অপেক্ষায় রয়েছেন, আমরা গিয়ে তাদেরকে আল্লাহর পয়গাম শোনাবো, তাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেব। আমাদের দায়িত্ব এটাই যে প্রিয় নবী ও তার সাহাবায়ে কেরামের সেই ত্যাগ ও কুরবানির আদর্শে নিজেদের জীবন গড়ে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে মানুষের মাঝে এই আহ্বান ছড়িয়ে দেব, এসো তোমাদের কাঙ্ক্ষিত মুক্তি রয়েছে একমাত্র কালেমার মধ্যে, প্রিয় নবীর জীবন আদর্শ ও সুন্নাতের মধ্যে। এর বাইরে নাজাত মুক্তির আর কোনো পথ নেই। আল্লাহর কসম, গোটা পৃথিবী চিন্তাধারার বিচারে খতম হয়ে গেছে। পৃথিবীর কাছে এখন আর কোনো অনুসরণীয় আদর্শ চেতনা নেই। সমাজতন্ত্র খতম হয়েছে, পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস হয়েছে। আজ তাকিয়ে দেখুন, প্রতিটি সুদী ব্যাংক ইসলামী উইন্ডো খুলছে। কেন এমন হচ্ছে? ওরা কি সবাই পাগল হয়ে গেছে? আমেরিকান ব্যাংক ইসলামী শাখা খুলেছে, ব্রিটিশ ব্যাংক ইসলামী শাখা খুলেছে। এটা এই কারণে হচ্ছে যে তারা বুঝতে পেরেছে পুঁজিবাদী ব্যবস্থার জাহাজ নিমজ্জমান, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বংস অনিবার্য হয়ে পড়েছে। এরপর রইল ধর্ম। সারা দুনিয়ার সকল ধর্মের বুনিয়াদ নড়বড়ে ও দুর্বল। কোনো ধর্মেরই সুদৃঢ় কোনো ভিত্তি নেই। ধর্মের মজবুত ভিত্তি হচ্ছে আসমানি কিতাব। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যার কাছে সুসংরক্ষিত কিতাব আছে, ব্যতিক্রম শুধুমাত্র কোরআন মাজিদ। ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল নাজিল হয়েছে, মাত্র 50 বছরে বিকৃত হয়ে গেছে। মথি ও লূক ইনজিল তাদের স্মৃতিকথা, প্রকৃত ইনজিল নয়। তাওরাতের ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে, জবুর তো এমনি হারিয়ে গেছে। অন্য যত কিতাব আছে সেগুলোর কোনোই দলিল প্রমাণ নেই। সেগুলো কোথা থেকে এসেছে, কখন লেখা হয়েছে আর কি লেখা হয়েছে। একমাত্র ব্যতিক্রম কোরআনুল কারীম, যা জবর জের সহ আজ পর্যন্ত অবিকৃত রয়েছে। আমার ভাইরা, সারা দুনিয়াকে এই কথা জানাতে হবে, তোমাদের সকল কাজ বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। তার মতো কেউ নেই, নেই তার কোনো আকৃতি। তিনি দৃষ্টান্তহীন, আকার আকৃতিহীন, নজিরবিহীন। এই কালেমা নিয়ে সমগ্র পৃথিবী ঘুরতে হবে। এই কালেমার আওয়াজ সারা জগতে ছড়িয়ে দিতে হবে। আমাদের জিম্মাদারি এটাই। এই কাজের জন্য আমরা এসেছি। আজ পর্যন্ত যা হয়েছে তার জন্য তওবা করে নাও। আগামীতে আল্লাহকে রাজি করতে কদম উঠাও, তাহলেই আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা পাল্টে দেবেন। দিশাহারা মানবতা খুঁজে পাবে মাকসাদে জিন্দেগি। মানব জাতি পেয়ে যাবে জীবনের আসল লক্ষ্য। আল্লাহর কসম, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহকে হারিয়ে কেউ কখনো শান্তি পায়নি। আর আল্লাহকে পেয়ে কেউ কখনো দুঃখিত ও বঞ্চিত হয়নি। আল্লাহকে পাওয়ার পর কারো জীবনে কখনো অশান্তি আসেনি। আর আল্লাহকে হারানোর পর জীবনে কেউ কখনো শান্তির দেখা পায়নি। শুধুমাত্র আল্লাহ তাআলা এমন, যাকে পাওয়ার পর জীবনে লাভ হয় চরম শান্তি ও প্রশান্তি। জীবনে হাসিল হয় স্থিতিশীলতা, হৃদয় রাজ্যে সৃষ্টি হয় এক ইতিবাচক পরিবর্তন। আজ অন্তত একটু কাজ সকলেই করে যান। আজ এখান থেকে তাওবা করে উঠুন। আমার এই দাবি না তো অবৈধ, না এটা কোনো রাজনৈতিক দলের দাবি, না এটা আমার ব্যক্তি স্বার্থের দাবি, বরং এটা হলো মহান আল্লাহর দাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করো। তওবার ব্যাখ্যাটি খুবই চমৎকার। তওবার অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তার মানে আল্লাহ তাআলা যেন বলছেন, তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছ, গুনাহের মাধ্যমে তোমরা সরে গেছো বহু দূরে। আবার ফিরে এসো আমার দরবারে। আমার দুয়ার তোমাদের জন্য উন্মুক্ত। আমার কাছে পাবে শুধুই রহমত আর দয়া। এর চেয়েও মজার বিষয় হলো, এখান থেকে তওবা করে উঠে গেল, গিয়ে তওবা ভঙ্গ করলো। এবার আবার এসো, তওবা করো, আবার কবুল করব। তওবা করে একদিন পরে ভেঙে ফেললো, চিন্তায় পড়ে গেল এখন কি করি। আল্লাহ বলেন, এখনো ভয়ের কিছু নেই, কালকে আবার এসে তওবা করো, আমি কালকেও ক্ষমা করব। 1 সপ্তাহ পরে আসবে, তখন আমার দুয়ার খোলা থাকবে, আমি ক্ষমা করব। ইনিস্তাকালানি আকালতু লাহু। যদি সে আমার কাছে ক্ষমা চায় তবে তাকে ক্ষমা করে দেই। এর শুধু শাব্দিক তর্জমা নয়, আমি সূরত তৈরি করে দেখাচ্ছি।
মনে করুন একটি রড যদি কয়েক জায়গায় ভেঙে যায়, তাহলে সব জায়গায় ওয়েল্ডিং মেশিনের সাহায্যে আমরা জোড়া লাগিয়ে দেই এবং পরিষ্কার করে পেইন্ট করে দিলে ওই জোড়া লাগানো দূর থেকে বোঝা না গেলেও নিকট থেকে ঠিকই ধরা পড়বে যে কোথায় কোথায় রড ভাঙা ছিল। যদি অনেক বেশি কেমিক্যাল দিয়ে জোড়া দেওয়া হয়, তবে খালি চোখে ধরা না গেলেও মাইক্রোস্কোপ দিয়ে অবশ্যই ধরা পড়বে এই রডের এখানে এখানে ভাঙা। তওবার পেয়ালা হাতে নিয়ে যাচ্ছে, সেটা এমনভাবে ভেঙে চুরমার হয়েছে যে তার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা ও চূর্ণ চূর্ণ অংশ ঝুলিতে ভরে নিবেদন করছে, হে আল্লাহ, এখন তো ভেঙে এমন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, না তো এটাকে জোড়া লাগানোর হিম্মত আছে, না তোমাকে বলার সাহস আছে। এতটাই ভেঙে পড়েছি যে তোমার কাছে ক্ষমার আবেদন করতেও লজ্জা লাগছে। আল্লাহ তাআলা বলেন, আমাকে দিয়েই দেখো ওটাকে জোড়া লাগিয়ে নিজের সত্তার গুনাহ গোপনকারী আল্লাহ তাআলার গুণবাচক নাম সিফাতের এমন পেইন্ট করব যে কেউ বুঝতেই পারবে না এটা ভাঙা পেয়ালা ছিল এবং সেটাকে জোড়া দেয়া হয়েছে। আমি তো কাউকে জানাবই না, বরং যেসব ফেরেশতা দেখেছে তাদের চোখের সামনেও আমার সত্তার নামে সিফাতের এমন পর্দা ঝুলিয়ে দেব যে তারাও বুঝতেই পারবে না এটা হাজারবার ভাঙা পেয়ালা। এই হচ্ছেন আমাদের মেহেরবান আল্লাহ। কেন তোমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? এক ভাই জিজ্ঞাসা করলেন, আমার খুব গান শুনতে মন চায়, কি করব? আমি বললাম, শুনবে না? তিনি বলতে লাগলেন, কি করব, খুব যে মনে চায়। আরে ভাই, এই মনটাই তো শেষ করে দিল, মনের কথা মানতে যেও না। এখন তো গায়করা তওবা করছে, যেমন জুনায়েদ জামশেদ, পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী। তোমরা শ্রোতারাও তওবা করে নাও। গান ও মিউজিক যে জাতির দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে, অভ্যাসে পরিণত হয়, অধপতন তাদের ভাগ্যের লিখন হয়ে যায়। অন্তরে মুনাফিকি সৃষ্টি করার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো গান ও মিউজিক। সমাজে জিনার ব্যাপকতা সৃষ্টির সর্বাপেক্ষা কার্যকর মন্ত্র মিউজিক। গান হলো জিনার মন্ত্র। গান যেখানে ঢুকবে, মদ সেখানে আসবেই, জোয়াও আসবে, এরপর আল্লাহর আযাবও আসবে। অতএব মন চাহি মতো চলো না, রব চাহি মতো চলো। আল্লাহ তাআলা জান্নাতে এলান করবেন, তারা কোথায় যারা পৃথিবীতে গান শোনা থেকে বিরত থাকত? তারা কোথায় যারা গান শুনত না? তারা জবাব দিবেন, ইয়া আল্লাহ, এই যে আমরা হাজির। আল্লাহ তাআলা বলবেন, এসো এসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাবো। যারা দুনিয়াতে গান শুনত তাদের বলা হবে, যাও তোমরা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার কারণে শোকমাতম করতে থাকো। যাদের কর্ণ দুনিয়ার নিষিদ্ধ আওয়াজ থেকে পবিত্র থাকত, তারা এসো, আজ তোমাদের গান গেয়ে শোনাবে জান্নাতের হোর। আল্লাহ তাআলা হোরদের ডেকে গান গাইবার নির্দেশ দেবেন। অপরূপ সাজে সুসজ্জিত জান্নাতের মায়াবী পরিবেশ হবে। আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টি অপরূপা হোরদের সুললিত কণ্ঠের মন মাতানো সঙ্গীত চলতে থাকবে। আল্লাহর ইচ্ছায় বিশেষ এক প্রকার বাতাস বইতে শুরু করবে। এই বাতাসের প্রবাহ জান্নাতি গাছের পাতায় সৃষ্টি করবে বাজনা। চলতে থাকবে হুরদের সম্মিলিত কণ্ঠের সঙ্গীত। তন্ময় শ্রোতাদের এমন মুগ্ধতা ও সুখানুভূতি তৈরি হবে, যার আন্দাজ ও কল্পনা করাও এই পৃথিবীতে সম্ভব নয়। দুনিয়ার গান হয় মাত্র 3.5 মিনিটের, আর সর্বাধিক দীর্ঘ গান হয় 10 মিনিটের। কিন্তু জান্নাতের সবচেয়ে সংক্ষিপ্ত গান হবে 70 বছরের। শ্রোতারা এমন মত্ত হয়ে শুনতে থাকবে যে নড়াচড়া করতেও ভুলে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো, দুনিয়াতে কখনো এমন গান শুনেছ? জান্নাতীগণ জবাব দেবে, ইয়া আল্লাহ, কখনোই এমন গান শুনিনি। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, তোমাদের কি এর চেয়ে আরো উত্তম কিছু শোনাবো? তারা বলবে, কি সেটা হে আল্লাহ? আল্লাহ বলবেন, দাঁড়াও, এখনই সেটা শোনাচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম মেম্বরে বসবেন। দুনিয়াতে যারা কর্ণকে গানের আওয়াজ থেকে হেফাজত করেছে, আজ তাদেরকে পুরস্কৃত করা হবে দাউদ আলাইহিস সালামের মিষ্টি কণ্ঠ শুনিয়ে। তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন এমন সুরেলা কণ্ঠ যে তিনি যখন জবুর তিলাওয়াত করতেন, পাহাড় পর্বত দুলতে থাকত, জঙ্গলের পশুরা দৌড়ে বাইরে বের হয়ে আসত সেই তিলাওয়াত শুনতে। হিংস্র বাঘ নীরব হয়ে শুনতে থাকত, আর মানুষ তো তার তিলাওয়াত শুনলে বেহুশ হয়ে ঢলে পড়ত জমিনে। তাহলে জান্নাতের সেই সুসজ্জিত পরিবেশে দাউদি কণ্ঠের সুরে সেদিন কি হালত হবে? খোদ জান্নাত হয়তো মাতোয়ারা হয়ে উঠবে। আল্লাহ তাআলা জানতে চাইবেন, বলো কেমন লাগলো? সবাই বলবে, খুব ভালো। আল্লাহ বলবেন, এর চেয়েও ভালো শুনতে চাও? সবাই বলবে, এর চেয়েও ভালো আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, শোনাচ্ছি। ডাকবেন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন এবার আপনার পালা। তার মিষ্টি সুরের আওয়াজে মানুষ নিজেদের ভুলে যাবে, এমন আত্মহারা হয়ে পড়বে
মনেও থাকবে না কোথায় আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বলো কেমন লাগলো? জান্নাতীরা জানাবে, হে আল্লাহ, এটাই সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে চমৎকার। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও বেশি মজাদার, বেশি উন্নত সুরেলা তেলাওয়াত তোমাদের শোনাবো কি? জান্নাতীরা অবাক হয়ে বলবে, হে আল্লাহ, এর চেয়েও উন্নত কি হওয়া সম্ভব? তিনি বলবেন, হ্যাঁ। তারা জানতে চাইবে কি সেটা? জানানো হবে, তোমাদের রব নিজেই তোমাদের শোনাবেন। এবার হুকুম করবেন রেজওয়ান ফেরেশতাকে, হে রেজওয়ান, পর্দা সরিয়ে দাও। যেসব চক্ষু অন্যদের স্ত্রীকে দেখলে নিচু হয়ে যেত, সেই চক্ষুগুলো আজ মহান আল্লাহর দিদার লাভ করবে। যেসব কর্ণ নর্তকীদের নুপুরের আওয়াজে বন্ধ হয়ে যেত, সেসব কর্ণ আজ মহান আল্লাহর সুর শ্রবণ করবে। আমরা মনে করি জাহান্নামীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আগুন, পাথর, বিচ্ছুর, শিকলের বেড়ি, ফেরেশতাদের মার। কিন্তু উলামায়ে কেরামের মতে জাহান্নামীদের জন্য সবচেয়ে কঠিনতম শাস্তি হবে এটাই, তারা আখিরাতে থাকা সত্ত্বেও মহান আল্লাহর দর্শন ও দিদার থেকে বঞ্চিত থাকবে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত না হোর, না প্রাসাদ, না ভোজন উৎসব, না নৃত্য গীত, না শরাব, না সম্ভোগ, না বিনোদন, না পর্যটন, না সিংহাসন, বরং জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার এবং তার আওয়াজ। আল্লাহ তাআলা সকল পর্দা সরিয়ে সম্মুখে আসবেন এবং কোরআন পড়ে শোনাবেন। আজ এখানে তাওবা করে নাও, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। যত কবিরা গুনাহ আছে তাওবা করতে হবে। পিতামাতার অবাধ্যকে তাওবা করতে হবে, প্রবৃত্তির পূজারীকে তাওবা করতে হবে, আমানতের খেয়ানতকারীকে তাওবা করতে হবে, বেনামাজিকে তাওবা করতে হবে, গালিগালাজকারীকে তাওবা করতে হবে, গান ও মিউজিকের আসক্তদের তাওবা করতে হবে, হারাম দৃষ্টির জন্য তাওবা করতে হবে, বড়দের শ্রদ্ধা না করার জন্য তাওবা করতে হবে, জালিম ও অত্যাচারীকে তাওবা করতে হবে, মিথ্যাবাদীকে তাওবা করতে হবে, কোরআন বর্জনকারীকে তাওবা করতে হবে, জুয়া খেলার জন্য তাওবা করতে হবে। তাওবা করা তোমাদের কাজ, আর আল্লাহ তোমাদের ভাঙা পেয়ালা জোড়া লাগিয়ে ফেরত দেবেন। তুমি শুধু একবার বলো, আল্লাহ, আমি তাওবা করছি। নিজের সকল পাপাচারকে স্মরণ করে, প্রতিটি গুনাহ চিহ্নিত করে খাঁটি অন্তরে বলো, হে আল্লাহ, আমি তাওবা করছি। তাওবা করলে কি ফেঁসে যাবেন? ফেঁসে গেছেন তো পূর্বেই, যখন এই পৃথিবীতে জন্ম হয়েছে তখনই আপনি ফেঁসে গেছেন। অনেকে ভাবে তাওবা যদি করি তাহলে সাবধানে ঠিকঠাক মতো চলতে হবে, হালাল ও সৎ পথে থাকতে হবে। আমি বলি, তাহলে কি তাওবা না করলে হারাম কাজ করা হালাল হয়ে যায়? অনেকে বলে দাড়ি রাখলে সত্য কথা বলতে হবে, তার মানে কি দাড়ি না রাখলে মিথ্যা কথা বলা জায়েজ হয়ে যায়? প্রিয় ভাইরা, নিজেকেও তাওবা করতে হবে, আর সারা পৃথিবীর মানুষকে তাওবা করাতে হবে। নিজ নিজ পরিবারের সকলকেও তাওবা করাতে হবে। এর জন্য আমরা কে কে তৈরি আছি বলুন?